আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগস্ট 2024-এর পর থেকে রাজনীতি নিয়ে কিছু কথা আমি বলা শুরু করছি এবং আমি আসলে ভাবতে শুরু করছি। আমাকে এই ব্যাপারগুলো ভাবতে বাধ্য করছে হইল আসহাবুল ইয়ামিন। পবিত্র কোরআনে যে নামটা আছে, ও আসহাবুল ইয়ামিন ইমা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন নাঈম। আসহাবুল ইয়ামিন যারা, তারা জান্নাতে থাকবে। এমনই একজন শহীদের ঘটনা আমরা জানি, যাকে পুলিশের একটা গাড়ির উপর থেকে জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। তারপরে আবু সাঈদ। তারা আসলে আমাদেরকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায় যে তারা আসলে কেন মারা গেছিল। সেইখান থেকে ভাবতে ভাবতে আমি দেখলাম যে বাংলাদেশের রাজনীতির যাদের হাতে, যারা রাজনীতি করেন বা যারা দেশ চালান, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেন তারা। তাদের প্রত্যেকের সন্তান বাহিরে পড়াশোনা করে, নিজেরা চিকিৎসার জন্য বাহিরে যান, কোটি কোটি টাকার পাচার করেন এবং পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মানুষ এতটা এই রাষ্ট্রের ব্যাপারে উদাসীন না, যেরকম যতটা উদাসীন আমরা। ফলে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এতটা সুবিধা ভোগ করা যায় না। এবং আপনি দেখেন, রাজনীতি যারা করেন তারা সবচেয়ে অযোগ্য, অথর্ব, অপদার্থ লোকগুলি থাকেন, যাদের কাছে মানুষের জীবন, মানুষের মারা যাওয়া, এটা কোনো কিছু আসেই যায় না। আমরা যদি দেখি যে আমাদের রাজনীতিবিদরা কি করছেন, আমাদের দেশের বাস্তব চিত্র যেটা, সেটা হলো অনেক মানুষ না খায় থাকে, অনেক মানুষ, অনেক পথশিশু আছে, অনেক বিধবা নারী আছেন যাদের জীবিকার কোনো উপায় নাই। এটা কিন্তু আমাদের দেশের চিত্র। কিন্তু অন্যদিকে আমাদের দেশে আবার কিছু মানুষ আছে অন্ধভক্ত। অনেকটা ধরেন যে ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হলো যে কোরআন হাদিসে কি আছে সেটা না দেখে পীর কি বলে সেটা দেখতেছে। রাজনীতিবিদদের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেকটা অন্ধভক্ত হয়ে থাকি। যেমন শেখ মুজিব, তার ব্যাপারে তাকে আমরা জাতির পিতা বানাইছি। কিন্তু আসলে কি, আসলে বিষয় হয়েছে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শেখ মুজিব ছিল পাকিস্তানে, সে যুদ্ধে শরিক হয় নাই সরাসরি। পাকিস্তানে একজন ভিআইপি কয়েদি হিসেবে সে ছিল। মুক্তিযুদ্ধ হইল, শেষ হইল, সে বাংলাদেশে আসলো, সে হয়ে গেল জাতির পিতা। একইভাবে বর্তমানে তারেক রহমানের যে অবস্থাটা, এটা অনেকটা শেখ মুজিবের সাথে আমি দেখি যে মিলতেছে। কিভাবে তারেক রহমান ইউকেতে আছে, ব্রিটেনে আছে, ইংল্যান্ডে আছে, খুব একটা শাহী জীবন যাপন করতেছে, একটা দামি গাড়িতে চড়ে, ল্যান্ড রোভার গাড়িতে সে চড়ে, তার কোনো সমস্যা নেই, একটা বাংলো বাড়িতে থাকে। বাংলাদেশে যে 2024 সালে যে গণ আন্দোলন হয়েছে, যে আন্দোলনে হাজারো মানুষ শহীদ হয়েছে, সেই আন্দোলনে তার গায়ে কোনো টোকা লাগে নাই। কিন্তু এখন আমরা স্লোগান শুনতেছি যে তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের আন্দোলনের নেতা আপনি। তো এই যে একজন মানুষের কোরবানি, অর্থাৎ শ্রম দিল একজন মানুষ, কিন্তু সেইটার ক্রেডিট আরেকজনের হাতে চলে যেতেছে। তো এটা তো শেখ মুজিবরের বেলায় হয়েছে। শেখ মুজিবর যুদ্ধে অংশগ্রহণ করেনি, যুদ্ধের অংশগ্রহণ করছে জিয়াউর রহমান, জেনারেল উসমানী, আরও নাম না জানা অসংখ্য লাখো শহীদ, অনেক মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু ক্রেডিট গোজ টু শেখ মুজিব, ক্রেডিট বলতে হবে ওয়েন টু শেখ মুজিব। মানে শেখ মুজিব হইল জাতির আব্বা, যেরকম ওই যে আব্বা বলে হইল বনিয়ামিন, অমানুষ। তো দেখেন, আমরা বাংলাদেশের মানুষ অন্ধভক্ত কীভাবে হয়েছি। কেউ শেখ মুজিবর সাপোর্ট করছি, কেউ জিয়াউর রহমান, এখন তারেক জিয়ার সাপোর্ট করে আমরা রাজনীতিতে একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আমরা তো এই প্রশ্নটা করি না যে বিগত 1971 থেকে 2025, 54 বছরে তারেক রহমান বলেন, শেখ মুজিব বলেন, খালেদা জিয়া বলেন, হাসিনা বলেন, তারা আমাদের যে ভিতা, আমাদের যে জীবন, এটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। আজকে যদি দেখি যে পৃথিবীর মানুষের জীবনযাত্রা কেমন আর আমাদের জীবনযাত্রা কেমন, যেখানে আমাদের মানুষের নিরাপত্তা নাই, দিনে দুপুরে প্রতিদিন ঘটনা আসতেছে, মানুষকে, জীবন্ত মানুষকে মানে কোপায় হত্যা করা হইতেছে। এই পরিবেশ থেকে, এই পরিস্থিতি থেকে আমাদের 54 বছরের রাজনীতিবিদরা আমাদেরকে কোথায় নিয়ে গেছে, কতটুকু আমাদের জীবনটাকে তারা নিরাপদ করতে পারছে, আমাদের 3 বেলা খাবার কতটুকু নিশ্চিত করতেছে, এগুলো চিন্তা না করে আমরা কি করি, আমরা মুখস্থ একটু ফায়দা নেওয়ার আশায়, আমি ফায়দা পাবো না, আমি যে রাজনীতি করি, সাপোর্ট করি, আমার নেতা আমাকে চিনেই না, সে আমাকে কোনো পাত্তাই দিবে না, কিন্তু তার সুনজর পাওয়ার জন্য আমি এই মুখস্থ আমি বলে আওড়াইতেছি। আমি যে কাউকে সাপোর্ট করব, আমি মনে করি আমার যুক্তি থাকা উচিত যে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, আমি কি কারণে সাপোর্ট করব, আমাদের জীবনকে আমাদের রাজনীতিবিদরা কতটুকু উন্নত করতে পারছে, আমাদের জীবনে কতটুকু নিরাপত্তা দিতে পারছে, এইটা যারা দিতে পারবে আমার তাদেরকে সাপোর্ট করা উচিত। এখন পুরাতন যেই রাজনৈতিক ব্যবস্থা,
এই ব্যবস্থা কিন্তু আমাদেরকে পৃথিবীর সবচেয়ে অনুন্নত অনিরাপদ একটা জাতিতে পৃথিবীতে প্রতিষ্ঠা করছে। এখন নতুন যারা আসবে তারা পারবে কি না পারবে সেটা পরের প্রশ্ন, কিন্তু আমার মনে হয় পুরাতনরা যে অযোগ্য এটা প্রমাণিত। কাজেই আপনি যে নেতাকে সাপোর্ট করতেছেন সেই নেতা আপনার জীবনকে নিরাপদ করতে পারে না, আপনার বোনকে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে নাই, আপনার বাবাকে গুপ্ত হত্যা থেকে সে বাঁচাইতে পারে নাই, আপনার দেশের মানুষকে পথ শিশুদেরকে সে নিরাপত্তা দিতে পারে নাই, একটা তাদের উন্নত জীবন স্বাভাবিক জীবন দিতে পারে নাই আমাদের রাজনীতিবিদরা। কাজেই আমার মতে আপনি যাকেই সাপোর্ট করেন তার পক্ষে আপনার যুক্তি থাকা উচিত। রাজনৈতিকভাবে যদি আমরা সচেতন না হই তাহলে হাসিনার পতনের পর আমরা যে দেশটা গড়ার চিন্তা করার সুযোগ পাইছি, আগামী 100 বছরে এই সুযোগটা আমরা পাবো কিনা, আমরা একটা পৃথিবীর আজকে ইউরোপের মতো আমরা উন্নত জীবনযাপনে যাইতে পারবো কিনা, এটা কিন্তু আমাদের আসলে ভাবা উচিত। ভেবে চিন্তে সাপোর্ট করা উচিত, যেটা সত্য সেটাই প্রকাশ করা উচিত। অন্ধভক্তি নিপাত যাক, আমরা দৃষ্টি সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।